এই সাগর তুই সাগর সাগর এই গাইস কি খবর সবাই ভালো তো আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে হলো ডে 6 থার্ড সেমিস্টারে সো আজকে আম গোনা বি সুপার লেট আজকে ফার্স্টে তো সেই ম্যাথ 3 দেন অ্যাকাউন্টিং অ্যান্ড লাস্টে হলো আমার বিএসসি ক্লাস আবার আজকে ক্লাস শেষে আমি আজকে বাড়ির দিকে যাব খুলনায় যাব ক্লাসে গিয়ে দেখা যাচ্ছে গাইস টাটা এখন ম্যাথ 3 ক্লাস করে আসলাম আজকে ক্লাসে ভালোই করেছে যাই হোক একটু পরে আমার এখন ব্রেক আছে আর সবাই এখন যাবে ডিএম ক্লাসে তাই বলে তোর কি এখন ফার্স্ট ক্লাস ছিল এটা নাকি আগে সকালে ক্লাস ছিল সকালে বাংলাদেশ স্টাডিজ ছিল সকালে বাংলাদেশ স্টাডি উঠতে পারতেছিলাম না এখন ক্লাসে আসলাম ক্লাস করলাম অ্যাটেন্ডেন্স পাবো না স্বাভাবিক কথা আমরা আসি তো অ্যাটেন্ডেন্সে নেওয়ার জন্য ব্লক করো কিরে কি খবর ভালো ভালো তোমার সাবস্ক্রাইবার 1 মিলিয়ন হোক হ্যাঁ ইনশাল্লাহ और आंटी के दुआ काजे লাগবে আপনার তো পেজটা উড়ে গেল না আমার পেজটা আমি উড়াইলাম মনে কর রিপোর্ট মারা উচিত আমরা আছি তোর রিপোর্ট হবে না চিন্তা করিস না। তোর সাথে আছে অলওয়েজ এটা আমি জানি আমি বলবো হাহা দিয়ে পাশে থেকে বলবো আমি একটু বলি তোরা কিছু করতে নিয়ে চলে বলেন বলেন ওর বদনা খুব গায়ে লাগে দিয়ে দে যাই হোক। বাই গাইস বাই গাইস আমাদের এখন ডিএম ক্লাস গাইস বাই সি ইউ ডিএম ওর কিছু একটা পারি না। আমার না এর ডিএম ডিএম কিছু পারি না সো দেখা হচ্ছে একটু পরে আমার অ্যাকাউন্টিং ক্লাসে তো সবাই গেছে ক্লাসে বাট আমি একটু ঘোরাঘুরি করলাম একা একা যেদিকে মন চাইছে সেদিকে একটু ঘুরেছি কত সময় নিরিবিলি ফ্রি টাইম কাটাইছি সো গাইস ক্লাস ক্যান্সেল ও তোমার ক্লাস ক্যান্সেল কেমন লাগলো আজকে 40 মিনিট ওয়েট করার পরে ক্লাস ক্যান্সেল হয়েছে আমরা 40 মিনিটের মধ্যে 30 মিনিটে বাইরে ঘুরছি লাস্টে ফ্যাকাল্টি এসে বলতেছে যে কি তোমাদের কি ডিএম এন সেকশন আমরা হ্যাঁ বলছি কি ক্লাস ক্যান্সেল আর ফ্যাকাল্টি চেঞ্জ করে দিস ফ্যাকাল্টি চেঞ্জ করে দিয়েছে এখন কে আসে জানি না সবাই দোয়া করেন সো গাইস দেখা হবে এখন অ্যাকাউন্টিং ক্লাস যাই না অ্যাকাউন্টিং ক্লাসে ও তুমি ডুববা আচ্ছা গাইস দেখা আজকে তিনজনই অ্যাকাউন্টিং ক্লাস করবে শুধুমাত্র আমার ক্লাস এদের হুদাই যাবে আমরা ফন্ড আমরা একদম ফালতু দিয়ে এসে পরে করি হ্যাঁ। তাও ওটা সম্মান দিতে যাচ্ছি কিছু করার নাই। আচ্ছা আমরা যাচ্ছি যাতে কেউ অপমান না থ্যাংক ইউ হ্যাঁ এই তো তোমাকেও থ্যাংক ইউ আচ্ছা গাইস দেখা হচ্ছে একটু পরে গাইস अकाउंटिंग क्लास শেষে টাটা गाइस क्लासरूम में इतना मस्कीटो कहाँ से आया मैं समझ नहीं पाया স্যার এই করতে যাচ্ছে মশার স্প্রে মারতেছে একভাবেতে মারতেছে আল্লাহ জানে মস্কিটো कहाँ से आया ওই যে তো বাট ক্যামেরাতে দেখা যাচ্ছে না ক্লাস में अकाउंटिंग क्लासे मस्कीटो क्लास कर रहा है কি বল এখানে আমার গাল দিন করছে কিছু বুঝতেছি না ক্লাসে যাই হোক সেটা হচ্ছে ব্যাপার কিছু বুঝবো না স্যারের ইংলিশ কিছু বুঝি না আইলস করা লাগবে দেখি ভাই মশা চালান থেকে মশারাও ক্লাস করবে কি করা যায় আপনারাও ক্লাস করেন সাথে আচ্ছা দেখা হচ্ছে একটু Wait a minute. Who are you? আচ্ছা দেখা হচ্ছে একটু সো গাইস প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি ক্যান্টিনে একটা বিশেষ ক্লাস হবে বাংলাদেশ স্টাডিজ দিয়ে সো আজকেও বুঝতেছি না ভাই ক্লাসে কী করবো 1 ঘন্টার ক্লাস তাও ভাগ্যিস এটা রোজার মাস বলে 1.5 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় হচ্ছে তো একটু ভালো লাগতেছে কিন্তু বাট 1 ঘন্টাতে কত কষ্টে যায় সেটাই বোঝা যায় 4 দিনে ক্লাসে 66টা পেজের একটা স্লাইড পড়াইছে আমি একটা পেজও পড়ি না আজকে জাস্ট দেখলাম যে কেমনে পড়াইছে হুট করে দেখি কি গ্রুপে আমাদের স্লাইডটা আপলোড করে দিছে
এখন জানি না ভাই কি করব। আমি এবার আজকে যাব বাসায়। আমি কখন পড়বো? আমি বাসায় যেয়ে তো এই রোজার মাসে পড়াশোনা কিছুই হবে না। রোজার মাসে পড়াশোনা হবে না। এই মেয়ে আসতে, এই মেয়ে তুমি কি করবো? ক্লাসে স্যার এখনো ক্লাসে আসে নাই, পুরো ক্লাসরুম ফাঁকা। দেখি দেখুন গাইজ, পুরো ক্লাসরুম ফাঁকা। মানে ক্লাসরুম ফাঁকা না, মানে ক্লাসরুম স্টুডেন্ট আছে বাট স্যার ক্লাসে নাই। আর আমি তো অলওয়েজ পিছের বেঞ্চে বসতেছি, পিছিয়ে বসতে বসতে ইয়ে গেছে। এই যে হাই দিদি ভাই, আচ্ছা তো একটু পরে দেখা হচ্ছে গাইজ। করবি কি তুই? আমি আরো আগে আসতে চাইছি। সাবধানে থাকিস, এখানে আমার পুরো শরীরটা নিয়ে দাঁড়ায় আছি আমি। করাটা ভালো হয়েছে বন্ধু, এবার রেডি থাকিস। না ও করবে না, ও কিছু করবে না। দেখছস, বলছি ভাই পুরো শরীরটা নিয়ে। আমি একদম ঠিক টাইমে এখানে পজিশনে এসে মানে। সো ফাইনালি আজকের মতো ক্লাসটা শেষ হয়ে গেল গাইজ। একটু পরে দেখা হচ্ছে, যখন বাসা থেকে বেরোবো তখন দেখা হচ্ছে। সো একজন বলছে কি যে আমাকে একটু নিবি না? মিথ্যা কথা, এটা পুরো মিথ্যা কথা ভাই। ওর ব্লগে আসার কোনো ইচ্ছাও না, 20% ইচ্ছাও না, 1% ইচ্ছাও না, ঠিক আছে? ওর কথা গাইজ, ওর ব্যাগের যে জীবনে ব্যাগটা ধরাই দিলি, আমি খালি একটু বলছি ব্যাগটা ধরাই দিলি আমার হাতে। গাইজ মানুষ রাস্তায় রাস্তায় ধরে ধরে ওরে বলে ভাইয়া আপনার ব্যাগের চেন খোলা, পাগল মানে প্যান্টের চেন খোলা। এখনের মতো বিদায় নিচ্ছি গাইজ, দেখা হবে একটু পরে। টাটা গাইজ, টাটা। তো অনেকদিন পরে আবার আসলাম সে পুরাতন বাসায়। তা এসে দেখি ফারহান ভাই আর ইয়ামিন ভাই বসে আছে। তা ফারহান ভাই কি কেমন আছে ভাই? আমি তো একদমই ভালো নাই। সাগর চলে যাওয়ার পর থেকে খুব প্রচুর মনটা খারাপ লাগে। তার এই শূন্য স্থানটা যে কে পূরণ করবে সেটারই অপেক্ষায় আছি। তো ইয়ামিন ভাই কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো। কিন্তু তুমি চলে গেছো আমাদেরকে রেখে, এটার জন্য অনেক খারাপ লাগতেছে। আসলেই খুব মিস করি তোমাকে। সবসময় বাসাটা আমাদেরকে মানে তুমি রাখতা। হ্যাঁ সমস্যা নেই, আমার বাসায় যাবার, নতুন বাসায় তোমরা যাবা আমার বাসায়। আর তোমাদের বাসায় আসবো, আমাদের সাথে ভার্সিটির কাছাকাছি, ভার্সিটিতে ঘুরে দেবো। শেষে এই সময় ব্রেক টাইম বাদবে তোমার বাসায় এসে তোমার গল্প গুজব করবো সবাই। আহমেদ তো আজকে বাসায় নাই, ওর সাথে দেখা হইলো না। সো যেও আমার বাসায় যখন ভালো লাগবে আজকে। সো টাটা গাইজ, আমি এখন যাই আমার বাসায়, গেট রেস্ট নিই। রোজা থেকে সারাদিন ভার্সিটি করে প্রচুর কষ্ট হয়ে গেছে। সো ইফতার করে বেরিয়ে পড়লাম কমলাপুরের উদ্দেশ্যে। এখন বাজে 6:35। সো এখন বেরিয়ে পড়লাম কমলাপুরে। দেখি আমার রাত 8টায় হলো ট্রেন। সো যার কারণে এসে ভাবছিলাম যে লেট হয়ে যাইতে পারে, এই জন্য সো বাইক নিয়েছি। এখন নতুন বাজার ক্রস করতেছি। সো গাইজ কমলাপুর গিয়ে দেখা হচ্ছে। টাটা। আচ্ছা রাস্তাঘাট একদমই ফাঁকা। সো গাইজ এখন বাজে 7:10 আর কমলাপুর স্টেশনে পৌঁছে গেছি। এটা কমলাপুর স্টেশন না, এটা মেইনলি শহরতলি স্টেশন। ট্রেনটা ছাড়তে 1 ঘন্টার বাকি। ওই যে ট্রেনটা জাস্ট এসে পৌঁছালো এই ট্রেনটা এখন আসলো মেইনলি বেনাপুর থেকে। আর এইটা 6টা কি ঠিক আছে মামা? কেমন লাগলো ভাই দৌড়ে যাইছে? কি অবস্থা এখন, কেমন লাগলো ভাই? ট্রেন মিস হয়ে গেছে, সাইডে দিতে ভাই। কবল আছে ভাই, ট্রেন ছেড়ে দিচ্ছে 1 মিনিট লেট না, জাস্ট 8টায় ট্রেন ছাড়ছে ভাই। শোন ময়মনসিংহের মহাখালী, এরপর কি
মহাখালীর তো মৌচাকের তো মহাখালী, তখন বাজে 40, আবার এখন 1 মিনিট ধরে আমি ট্রেন দেবো। ও ভাই আসলে দই না পারছি না, কুলি পাই দিকে ভাই, কুলি আমি দিতে 50 টাকা পড়ে। ও ভাই আমার সেই লাগে সিএনজিতে পুরো 500 টাকা ছিল, এই সেই লাগে বিখ্যাত লাগে, এক্সেস কেন লাগে, এক্সেস কেন বড়। ও ভাই সেই ভাই হাত করে নেবেন, তোর সাথে দেখা হলে কেমনে হুট করে ভাই, এটা কপাল। আর আরেকটা কথা ভাই, এই যে আমরা যে একই সাথে যাচ্ছি, এটা পুরো একটা সারপ্রাইজিং যে আমরা কেউ জানিও না যে একসাথে টিকিট কাটিয়েছি কিনা, কেউ জানি না যে কে খুলনায় যাবে কিনা। ও আমার ফোন দিছে কি তুই, ও ফোন দিছে বলতি ফোন দিছে বলতি তুই মহাখালীতে আমার ব্যাগটা নিয়ে আয়, এই জন্য ফোন দিছে। আমি যে যাচ্ছি খুলনায়, দিন শেষে ও ঝবকিতে কাটিছে, আমিও ঝবকিতে। তারা দেখে আমি তো, আমার কাছে বাটন ফোন করে ভাই, বাটন ফোন ঝতে কাটিছে। আর আমরা এখন আমাদের সিট মিরাকেল কেমনে মিলছে আমি জানি না। আমি ওরা ফোন দিচ্ছি যখন লাগেজটা ভাই নিয়ে আয়, আমি গেলাম দূর পাবো, এবার তুই লাগেজটা নিয়ে এবার কি বাড়িতে ফোন যাচ্ছে আমি তো ফোন যাচ্ছি, এবার একবার পয়সা দেবে ট্রেনে যাচ্ছি জাহানাবাদে, আমি তো বুকিং নাম্বার কত আমার তো যত কত আমার এখন যাই হোক, আমরা দুজনে আবার আমাদের সিট এক্সচেঞ্জ করে যারা ছিল তাদের সবাই দিয়ে আমরা এখন এক জায়গায় এখন একটু রেস্ট দিতে ছিল, একটু বাতাস খাতে নিয়ে আসলাম যে কষ্ট করেছে তা যেহেতু ট্রেনে উঠতে পারিছে ভাই। আর আমরা একসাথে খুলনা যাচ্ছি, এটাই সবচেয়ে বড় কিছু। দেখুন কে বলি মাত্র একটা ছেলে কট খাইছে, সে ভাবছিল কি যে ওয়াশরুমে পলাই থাকলে তার টিকিট কাটা লাগবে না, কিন্তু এখন ট্রেনের টিটির কাছে সে কট খেয়ে গেছে ওই ছেলেটা। এখন ছেলেটাকে আমরা ভার্সিটি লাইফটা এখন এরকম হয়ে বানাই দিছে, সকালবেলা তো খাওয়ার কিছু জোটে না, প্র্যাকটিক্যাল থাকে, দৌড়াই দুপুর রাতে এসে ইফতারি করি, মনে হয় ইফতারি করার পর আমার তো খিদে লাগে না, ওই ভোর রাত্রে সেরি করা লাগে ভাই। আর দিনটা শেষ, মানে আমার লাইফ রুটিন এইটা, রমজান টাইম রমজান না টাইম ভাই। ভার্সিটিতে উঠলে ভাই জীবনটাই পরিবর্তন হবে, বাসায় থাকলে কত শান্তি করে আমরা সকাল দুপুর রাতে খাবার খাই, কিন্তু ভাই ভার্সিটিতে আসার পরে ওই সকাল ওই দুপুর ওই চলে যায় বলতে পারি না, একমাত্র যদি খাবার খাতে আসে তো রাতের বেলা। এমন এক জায়গায় ভাবি যে ব্রেকে খাবার টাকা উচিত 5-10 মিনিট ব্রেক থাকে, যে এক ফেরাতে আসবে, সে কি চালা ভাই, সে 10 মিনিট পর এক্সট্রা ক্লাস দিয়ে দেখা হচ্ছে একটু পরে। এই সাগর তুই সাগর তুই সাগর মধ্যে বললি কি তুই কিন্তু ভিডিও কে আইসে স্লাবের মধ্যে পড়লে কি হতো ভাই, স্লাব ছিল স্লাব ভাই। একটু আগে একটা অকারেন্স ঘটলো ভাই, একটু আগে তো আমার একটা অকারেন্স ঘটছিল, সেটা তো পরের কথা। আর এর একটা অকারেন্স ঘটলো, সেটা হলো ওর মানি ব্যাগ, ওর এক সিটে ওর পিছনে পকেটে ছিল, তো তার মানি ব্যাগটা সিটের পড়ে গেছিলো। পরে তো এক ভাই জায়গাতে নাম্বার পুলিশের কাছে ম্যানেজ করে পরে তো ভাই ফোন দিল, পরে ভাই ফোন দিয়ে বলছে কি পুলিশ সদস্য হ্যান ত্যান। আমরা তো ভাবছি কি যাচ্ছে আমাদের ফ্রেন্ডরা যেমন একই করে তেমন একটা যে আমরা তো উল্টে ভাই কিছু বলি নাই তাদের, এটাই সবচেয়ে বেশি। তারপরে তো যে সময় দেখলো যে ওর কাছে মানি ব্যাগ নাই, তারপর চিন্তা করলো যে এই পুলিশ সদস্যকে ফোন দিল, পরে পুলিশ ফোন টোন দিয়ে তারপরে তো সেই ঐতিহাসিক মানি ব্যাগটা ও ফেরত পাইছে। ভাগ্যিস আমার স্টুডেন্ট কার্ডটা ছিল, ঐতিহাসিক মানি ব্যাগটা ভাই ফেরত পাইছে। আচ্ছা ভাই কই ভাইকে থ্যাঙ্কস জানাই আছি। আচ্ছা ভাইকে থ্যাঙ্কস যে মানি ব্যাগটা কিনে দিয়েছে। আসলে দেখেন যেহেতু স্বাভাবিক এটা পাইছি, এটা তো আমার আরেকটা এটা হচ্ছে আমার নিজের এটা হচ্ছে আমার নিজের কর্তব্য যে একজন মানুষের উপকার করা, সো আমি ওটাই করছি। ভাইকে থ্যাংক ইউ। আজকে একের উপর এক যাইতে আছে, বিপদের উপর বিপদ ভাই, একটাও পাওয়া গেছে, এটাই বেশি। থ্যাংক ইউ ভাই আবার আপনাকে। সো ফাইনালি গাইস আমরা খুলনাতে চলে আসলাম। এক রোমাঞ্চকর এক জার্নি ছিল। ফার্স্টে আমাদের সব ঝামেলার মধ্যে আমাদের
কতগুলো যে অকারেন্স ঘটলো আজকে তার হিসাব নাই। মারা খাওয়া দিন ছিল, সাগরের সাথে যে কদিন দেখা হয় পুরো অ্যাডভেঞ্চার আর কোনো কথা নাই। ও মরতে মরতে পাচ্ছে আর আমিও মরতে মরতে পাচ্ছি ভাই, দিনকাল এরকম। আল্লাহ সাগর তুই মরতে মরতে পাচ্ছিস কয়বার? তুই একবার, আমি কয়বার? 2 বার না? ভাই গতকালকে আমি অ্যাক্সিডেন্ট করছি, তার উপরে আজকে দৌড়াইছি ভাই। দোষটা থাকলে জার্নি মানে জার্নি। অ্যাটলিস্ট আমরা তো খুলনাতে সেফলি পৌঁছাইছি ভাই, এটাই আলহামদুলিল্লাহ। সো এখন আমাদের ট্রেন 11:45 পৌঁছানোর কথা, সেই ট্রেন 11:30 পৌঁছেছে, 15 মিনিট ফাস্ট। ট্রেন যেটা টানছে মানে একদম দুর্দশা। সো এখন যায় বাসার দিকে, অনেক রাত হয়ে গেছে, আবার সেরিতে উঠা লাগবে। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।